স্যালুট আমিনুল ইসলাম বুলবুল, স্যালুট বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুলকে এবার আপনাদেরও স্যালুট জানাতে হবে, কারণ এবার তিনি এমন এক পদক্ষেপ নিতে যাচ্ছেন যে পদক্ষেপের ফলে ক্রিকেটারদের পাকনামি উড়াউড়ি একেবারেই শেষ হয়ে যাবে। সম্প্রতি আপনারা নিশ্চয়ই দেখেছেন ক্রিকেটারদের সংগঠন কোয়াপ, এই কোয়াপ বাংলাদেশের জাতীয় দল এবং জাতীয় দলের বাইরে থাকা খেলোয়াড়দেরকে নিয়ে বেশ কয়েকবার সংবাদ সম্মেলন করেছে, বেশ কিছু হুমকি দামকি দিয়ে বিপিএলের খেলা পর্যন্ত বন্ধ করেছে। এবার সেই সব ক্রিকেটারদের বিরুদ্ধে বড় রকমের পদক্ষেপ নিতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। কী সেই পদক্ষেপ আপনাদের সামনে এখন শেয়ার করব। এই নিউজটি করেছে খেলাযোগ ৭১ টেলিভিশন নামে যে টেলিভিশন চ্যানেলটি রয়েছে বাংলাদেশ, সেই ৭১ টেলিভিশনের খেলাযোগ ফেসবুক পেজ এখানে দাবি করতেছে বিসিবির সঙ্গে চুক্তিবদ্ধ কোনো ক্রিকেটার কোয়াবের কার্যনির্বাহী কমিটিতে থাকতে পারবো না। শোনা যাচ্ছে এমন নিয়ম করব বিসিবি, অর্থাৎ মোহাম্মদ মিঠুনের যে কোয়াব রয়েছে, ক্রিকেটারদের যে সংগঠন কোয়াব, এই কোয়াবে বিসিবির মধ্যে যারা চুক্তিবদ্ধ খেলোয়াড় আছে তারা কেউ এই কোয়াবে থাকতে পারবো না। এইটা যদি কার্যকর হয় তাহলে ক্রিকেটারদের পাকনামি একেবারেই ছুটে যাবে, আর দালালি সেটা তো ভাই জাদুঘরে চলে যাবে। আমরা রিসেন্ট টাইমে যা দেখেছি ক্রিকেটাররা কী পরিমাণে নোংরামি করেছে, এটা দেখার পর আমরা মনে মনে ভাবতেছিলাম বিসিবি কি করে ভাই, বিসিবি এদের বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছে না কেন। অবশেষে ফাইনালি একটি পরিকল্পনা এসেছে, এই পরিকল্পনাটা আমার খুবই ভালো লাগছে। বিসিবির সঙ্গে চুক্তিবদ্ধ কোনো ক্রিকেটার কোয়াবের কার্যনির্বাহী কমিটিতে থাকতে পারবো না, শোনা যাচ্ছে এমন নিয়ম করব বিসিবি। ভাই এটা আসলে দারুণ। আমিনুল ইসলাম বুলবুল তিনি সবেমাত্র বোর্ড প্রেসিডেন্ট হয়ে এসেছেন, তাকে আসলে দম ফেলার সময় দেওয়া হচ্ছে না। একের পর এক ইস্যু আসতেছে, বিপিএল আয়োজন করতে হয়েছে একটা শর্ট টাইমের মধ্যে। আগামী মাসের 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের জাতীয় নির্বাচন, এই নির্বাচনের আগে যত দ্রুত সম্ভব বিপিএলটাকে শেষ করতে হবে। তারপর বাংলাদেশ আসন্ন টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে যাবে কি যাবে না এ নিয়ে আইসিসির সঙ্গে দেন দরবার চলছে, আলোচনা চলছে। এরপর ইস্যু চলে আসলো বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম, তিনি প্রথমে তামিম ইকবালকে দালাল বলেছেন। এরপরে আরও একটি ইন্টারভিউতে তিনি ক্রিকেটাররা আমাদের দেশকে কোনো টুর্নামেন্টের ট্রফি উপহার দিতে পারেনি, তাদের পিছনে আমরা টাকা ইনভেস্ট করতেছি, আমরা কি কখনো তাদের কাছে টাকা চাই কিনা, এরকম যৌক্তিক কিছু প্রশ্ন বিসিবি পরিচালক তুলেছিলেন। এখন সেই সব কিছু নিয়ে যেহেতু ক্রিকেটারদের গায়ে লেগেছে কথাটা, তারা ফুলে ফেপে উঠেছে। আবার আমরা যারা সাধারণ জনগণ আছি, আমরা যারা আমজনতা আছি, আমরা কিন্তু ঠিকই হাততালি দিয়েছি, আমরা কিন্তু হাততালি দিয়ে ঠিকই বিসিবি পরিচালক এম নাজমুলকে স্যালুট জানিয়েছি। বিকজ এরকম কথা এর আগে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে কেউ বলতে পারে নাই, কেউ বলেও নাই। আসলে এরকমটা বলা উচিত, কারণ ক্রিকেটারদের পিছনে আমরা শুধু ইনভেস্ট করবো, বাট তারা কিছু রিটার্ন দিতে পারবেন না, এটা তো হতে পারে না। যদিও বিসিবির একজন ডিরেক্টর হিসেবে বা পরিচালক হিসেবে তিনি এই কথা বলতে পারেন না, তবে যেটা বলে ফেলেছেন সেটা জনগণের কথাই তিনি বলেছেন। সো সব কিছু মিলিয়ে এর পরবর্তীতে সংবাদ সম্মেলন হলো, বিপিএল বন্ধ করে দেওয়া হবে, হুমকি দেওয়া হলো, একদিন বিপিএল বন্ধও ছিল। সো এই যখন অবস্থা, তখন ক্রিকেটারদের বিরুদ্ধে বড় রকমের পদক্ষেপ নিতে যাচ্ছে আমিনুল ইসলাম বুলবুলের ক্রিকেট বোর্ড। সো এই বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন জানাতে পারেন আপনার মতামত নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।